বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় আলাপ করব, সেটি হচ্ছে তাসবিহ বা কোরআনের আয়াত অনুযায়ী সাব্বিহ। সাব্বিহ আসলে কি? আবুলিল ভাষায় যেটা বুঝি, তাসবিহ সাব্বি। আর সাব্বি শব্দের মূল রুট হচ্ছে সিন বা হা। এই যে সাব্বিহি, এই সাব্বিহি বা তাসবিহ ঘোষণা করা মানুষ হিসাবে বা আল্লাহর সৃষ্টি হিসাবে আল্লাহ আমাদেরকে এটা হুকুম দিয়েছেন। এটা কোথায় হুকুম দিয়েছেন? 87 নাম্বার সূরা, আয়াত নাম্বার 1, শব্দ নাম্বার 1। এখানে আল্লাহ আমাদেরকে বলছেন যে তুমি তোমার সুমহান রবের নামে তাসবিহ পাঠ করো। এই যে এটা আসলে আরবি মূল শব্দটা হচ্ছে সাব্বিহি। তাহলে এই যে সাব্বিহি শব্দটা আছে বা সাব্বি শব্দটি আছে, এই শব্দটি মূলত এটি এভাবে কোরআনে ব্যবহার হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা অতীতকালে সাব্বিহা, তারপরে ইউ সাব্বি হু, সাব্বি হি, এভাবে কর্তৃকারক হিসাবে আছে মুসাব্বি হি, তারপরে মুসাব্বা, এটা কর্মকারক হিসাবে বিশেষ স্বরূপে যখন আসে এটা তাসাব্বিহি হিসাবে এই শব্দটি আসে। কোরআনে এই শব্দটি সর্বমোট আপনারা দেখতে পাচ্ছেন 92 বার ব্যবহার হয়েছে। তাহলে আমরা এখান থেকে কি শিখব? এখান থেকে যেহেতু আমাদের সৃষ্টিকর্তা সূরা 87 নম্বর সূরা আল আলার মধ্যে আমাদেরকে স্পষ্ট নির্দেশ দিচ্ছেন, তুমি তোমার রবের নামে তাসবিহ পাঠ করো। এখন আমরা বুঝি যে তাসবিহ পাঠ হচ্ছে 100টি বা 90টি 50টি দানা থাকবে একটি সুতায় গাঁথা, সেখানে আমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইভাবে বলবো এবং গণবো। গণার পরে আমরা মনে করব যে আমরা তো অনেক নেকি অর্জন করেছি। আসলে কোরআন বিষয়টি কি এভাবে বলেছে নাকি আমরা ভুলভাবে বুঝেছি? সেটি বোঝার জন্য আমরা চলে যাব সরাসরি পবিত্র কোরআনের আরো একটি সূরাতে। চলে আসলাম আমরা 20 নম্বর সূরা তাহা, আয়াত নাম্বার 29। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুসা, সালামুন আলা মুসা বলতেছে, আর আমার পরিবার থেকে আমার জন্য একজন সাহায্যকারী নির্ধারণ করে দিন। 30 নম্বর আয়াতে বলতেছে আমার ভাই হারুনকে তার দ্বারা আমার শক্তি সুদৃঢ় করুন, তাকে আমার কাজে শরীক করুন, যাতে আমরা বেশি করে আপনার তাসবিহ পাঠ করতে পারি। তাহলে এখানে দেখুন তাসবিহ শব্দটা চলে আসছে মুসাব্বিহাকা। এটার মূল রুট ওয়ার্ড হচ্ছে সিন বা হা। তারপরে এখানে নীল শব্দে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ক্রিয়ামূলক আসছে, আর এখানে ধূসর কালার যেটা সেটা হচ্ছে ব্যক্তিবাচক। অর্থাৎ তারা দুই ভাই মিলে যেন আল্লাহর মহিমা ঘোষণা করতে পারে বা আল্লাহর তাসবিহ করতে পারে, সে বিষয়ে তারা দুই ভাই আল্লাহর কাছে তিনি সাহায্য প্রার্থনা করতেছেন যেন মুসার সাথে হারুনকে দেওয়া হয় এবং দুই ভাই মিলে তারা আল্লাহর তাসবিহ ঘোষণা করতে পারে। তাহলে তাসবিহ শব্দের অর্থ যদি হয় তাসবিহ দানা গণনা করা অথবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই সমস্ত শব্দগুলা যদি তাসবিহ হিসাবে মনে মনে পাঠ করলে আসে, তাহলে এখানে প্রশ্নই আসে না। মুসা একাই তো এই কাজগুলা করতে পারতো। তাহলে এখানে তার ভাই হারুনকে কি দরকার এখানে টেনে এনে দুই ভাই মিলে তাসবিহ করা? তাহলে আমরা তাসবিহর আরো গুরুত্বপূর্ণ অর্থ যাইতে হলে আমরা কোরআনে আরো গভীরে ঢুকতে হবে। 2 নম্বর সূরা বাকারা, আয়াত নাম্বার 30। এখানে সাব্বিহ শব্দটি চলে এসেছে। দেখি আমরা এটা কি অনুবাদ করা হয়েছে। এখানে অনুবাদ করা হয়েছে, আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয়ই আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করছি। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে? আর আমরা তো আপনার প্রশংসা তাসবিহ পাঠ করতেছি। দেখুন, এখানে ফেরেশতারা তাসবিহ করার কথা থাকলেও এখানে তাসবিহ ফাট করা মানে ফাটের যে আরবি শব্দটি সেটি কোরআনে নেই। দোকাটা আমাদেরকে এখানেই দেওয়া হয়েছে। কোরআনে ফাট শব্দ না থাকলে অনুবাদে কেন ফাট আসবে? নম্বর সূরা তাহা, আয়াত নাম্বার 130। এখানেও
তাসবিহ শব্দটি আসছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখি আমরা কি অনুবাদ করা হয়েছে। এখানে অনুবাদ করা হয়েছে, সুতরাং এরা যা বলে তার উপর ধৈর্য ধারণ করো এবং তাসবিহ পাঠ করো তোমার রবের প্রশংসা বর্ণনার মাধ্যমে সূর্যোদয়ের পূর্বে, সূর্যাস্তের পূর্বে, এবং তাসবিহ পাঠ করো রাতের কিছু অংশে ও দিনের প্রান্তসমূহে, যাতে তুমি সন্তুষ্ট হতে পারো। তাহলে এখানে তিনটি সময় তাসবিহ পাঠ করার কথা বলা হয়েছে। এখন তিনটি সময় কি আমরা তাসবিহ দানা নিয়ে বসে আল্লাহর পবিত্রতা ঘোষণা করব? আর যদি তাই হয় তাহলে কেন মুসা তার ভাই হারুনকে সে চাইলো যে দুই ভাইয়ে যেন তারা মিলে আল্লাহর তাসবিহ করতে পারে? তাসবিহ কি আসলে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ এগুলা বলা, নাকি আল্লাহর পবিত্রতা এবং মহিমা অন্যের কাছে তুলে ধরা? সে বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য আমরা অন্য আয়াতে যাব। 24 নাম্বার সূরা আন-নূর আয়াত নাম্বার 41। এখানে বলা আছে, তুমি কি দেখোনি যে আসমান ও জমিনে যারা আছে তারা এবং সারিবদ্ধ হয়ে উড়ন্ত পাখিরা আল্লাহর তাসবিহ পাঠ করে, প্রত্যেকে তার সালাত ও তাসবিহ জানে। তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত। তাহলে এখানে আকাশ এবং পৃথিবীর মাঝে যা কিছু আছে, উড়ন্ত পাখি সহ প্রত্যেকেই আল্লাহর তাসবিহ বা সাব্বিহ করে থাকে। তাহলে কি তারা আসলেই কোনো তাসবিহ দানা নিয়ে হাতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই ধরনের তাসবিহ করে, নাকি আল্লাহ যে হুকুম তাদেরকে দিয়েছে সেই হুকুম মতো চলাটাকেই বা সেই হুকুমটাকে অন্যের কাছে তুলে ধরাটাকে আল্লাহ তাসবিহ বলেছেন?